এটা আমাদের খামারেরই বকনা, প্রথম বিয়ান আল্লাহর রহমতে। এই মাসের 17 তারিখ ডেট বাচ্চা দেওয়ার, 2-4 দিন আগ পিস হতে পারে। এটা এসিআই 106-এর বীজ। এটা এসিআই 106-এর বাচ্চা, আমাদের ঘরের অ্যালেক্স। ও এখন মা হচ্ছে, অ্যালেক্স এখন মা হচ্ছে আল্লাহর রহমতে। ওর মায়ের দুধের রেকর্ড ছিল 28। ইনশাল্লাহ প্রথম ল্যাকটেশনে আশা করি সে দুধ দিবে। আমাদের আশা ইনশাল্লাহ 25 লিটার এর উপরে, ইনশাল্লাহ 25-এর উপরে আমরা আশা করি। প্রথম ল্যাকটেশনেই 25-30 আমাদের আশা ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। এরকম গাভী আমাদের নিজেদের ঘরের বকনা আরও অনেক আছে। ওর নাম কি? ওর নাম হচ্ছে মহারানী। মহারানীর বাবা হচ্ছে এসিআই অ্যালেক্স, আর মহারানীর পেটে আছে এসিআই 63। মহারানীর বাবা হচ্ছে এসিআই, একটু বুঝে নেন ভালো করে। মহারানীর বাবা এসিআই অ্যালেক্স, আর মহারানী এই মাসের মার্চের 17 তারিখ ওর ডেট, আগে পরে হতে পারে। ওর পেটে আছে এসিআই 63। এসিআই 63 বাচ্চাটা ওর পেটে আছে। দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখে। আমরা প্রথম ল্যাকটেশনে 25 থেকে 30 আশা করি। ইনশাল্লাহ প্রথম বিয়ান, প্রথম বাচ্চা দিবে। এখনো আদাত, ও এখনো আদাত। মহারানী এখনো আদাত, ওর দাঁত হয় নাই। আমাদের আশা প্রথম বিয়ানে 25 থেকে 30-এর ভিতরে ইনশাল্লাহ, আল্লাহ দিলে। ওর নাম বেলি। ওর পেটে বাংলাদেশ গভর্নমেন্টের আমেরিকান বুল 80-73 যে সিমটা আছে, সিমেন্টটা ওর বাচ্চা। 80-24 নাম্বার বুলের বাচ্চা ওর পেটে। ওর নাম বেলি। ওর দুধের রেকর্ড 25, 24, 26 এরকম, 24-26-এর ভিতরে আলহামদুলিল্লাহ। ওর নাম ডায়মন্ড। ওর পেটেও 80-24-এর বাচ্চা। বাংলাদেশ গভর্নমেন্টের আমেরিকান বুল 80-24-এর বাচ্চা। ওর দুধের রেকর্ড 28-30 এরকম। ওর দুধের রেকর্ড 28-30। ওর আরও কয়দিন দেরি হবে। ডেট কবে? 26 এই মাসের 26। 10 যোগ করছো? সরি, আগামী মাসের 6 তারিখ, এপ্রিলের 6 তারিখে ওর বাচ্চা দেওয়ার তারিখ। আলহামদুলিল্লাহ। এগুলো হাই ল্যাকটেশনের গরু। এটার নাম সূচনা, ও মুন্ডি।
ও দুধ দিচ্ছে এখন আমাদেরকে 21 মাস, প্রথম বিয়ানে, আমাদের ঘরের বকনা। আমাদের দুধের নার্ভগুলা দেখেন, প্রথম বিয়ানে ওর রেকর্ড 21 মুন্ডি, আমাদের ঘরের। ওর নাম সূচনা, জলি, প্রথম বিয়ান। ওর দুধের রেকর্ড 30-32, আলহামদুলিল্লাহ। এই দুটাই ঘরের। ওর নাম ফাল্গুনি, ওর দুধের রেকর্ড 28-30 এরকম। ওর নাম সুন্দরী, মহারানীর মা। একটু আগে প্রথম যে গরুটা দেখালাম ওর মা। ওর দুধের রেকর্ড 25-26 এরকম, এখনো দিচ্ছে দুধ। বাচ্চাটা ছোট এখনো। মহারানীর মা। ওর পেটে দিয়েছিলাম এসিআর 106, যেটা হচ্ছে মহারানী। মহারানীর পেটে আছে এসিআর 63। ওর নাম লালি, পুরোপুরি সাদা, এই কারণে ওর নাম রাখা লালি। ওর দুধের রেকর্ড 21, আমাদের ঘরের, আলহামদুলিল্লাহ। ফাল্গুনি, 30 লিটার দুধ ওর রেকর্ড। ফাল্গুনির দুধের রেকর্ড 30। ফাল্গুনি বাচ্চা তো। আর এটা জলি ও মুন্ডি, ওর বাচ্চাটাও, এখনকার বাচ্চাটাও মুন্ডি। প্রথম বিয়ান দুধাতে প্রথম বিয়ান, এবং ওর দুধের রেকর্ডও 30-32 এরকম। ওর বাচ্চাটাও মুন্ডি, একেবারে ন্যাচারালি মুন্ডি ওর বাচ্চাটাও, আলহামদুলিল্লাহ। মা মেয়ে দুজনই মুন্ডি। এটা হচ্ছে মা, বাচ্চাটা বাচ্চার ছেলে। এটাও মুন্ডি, আমাদের ঘরের বকনা। ওর দুধের রেকর্ড এখন 21, প্রথম ল্যাকটেশন। আমাদের ঘরে অনেক উন্নত মানের গাভী বকনা পাবেন আপনারা, তবে আমরা খুব কম সময়ে বিক্রি করি। আমাদের ঘরের বাচ্চা আমাদের ঘরেই বড় করি, ঘরেই বাচ্চা দেয়, ঘরেই ওরা বড় হয়, দুধ দেয়। আমাদের এখান থেকে গাভী বা বকনা আমরা খুব একটা বেশি বিক্রি করি না। মাঝে মাঝে অনেক বন্ধু বান্ধব বা শখ করে যারা খামার করতে চায়, ওনারা বিক্রি করতে নিতে চায়, তখন হয়তো কাউকে। এটা অত্যন্ত উন্নত জাতের এসিআর আমেরিকান বুলের বাচ্চাও, আমাদের ঘরের বকনা, খুব হাই গ্রেডের, অত্যন্ত হাই গ্রেডের এগুলা। এটা গাবিন। ওর পেটে বীজ দেওয়া আছে কতদিন? 2.5 মাসের বীজ দেওয়া আছে। আশা করি ইনশাল্লাহ ও প্রেগনেন্ট, ইনশাল্লাহ। আল্লাহ চাইলে কি পরিমাণ দুধ দিবে বোঝা যাচ্ছে না এখন। দেখেন তার চোখ, তার কান, পশম, মাথা, একেবারে হাইব্রিড। ও গাবিন কয় মাসের? আমাদের ঘরের বকনা 4 মাসের প্রেগনেন্ট। এটাও দেখেন খুব হাই গ্রেডের, 4 মাসের গাবিন। ও বীজ দেওয়া আছে এবং কনফার্ম প্রেগনেন্ট, চেকে আসছে। তার কান, পশম দেখেন, খুব হাই গ্রেডের, মাশাআল্লাহ। এটাও আমাদের ঘরের বকনা, এটাকেও বীজ দেওয়া আছে, 2 মাসের বীজ। এগুলা সব বকনা, আমাদের ঘরের বকনা। এটা নেপাল, ফুল নেপাল।
ওর বাচ্চাগুলো খুব ভালো বাচ্চা হয়, একটা বাচ্চা হয়েছে। এগুলা সবগুলার অ্যাভারেজ দুধ হচ্ছে, এটা ফুলকলি, ওর নাম ফুলকলি, ওর দুধের রেকর্ড 24-25। শেফালি, হেনা, সরি, ওর নাম হেনা, ওর নাম ফুলকলি। মাশাল্লাহ, ওর দুধ এবারে 26-28। গাভিন কয় মাসের? 6 মাস। সরকারের আমেরিকান বুল বাচ্চা ওর পেটে আছে। কত? 80 ইঞ্চি। দুঃখিত, এসিআইয়ের 69 বুলের বাচ্চা ওর পেটে। এসিআইয়ের 69 নাম্বার বুল, চেক করে দেখতে পারেন, 69-এর রেকর্ড। ওর নাম হচ্ছে হেনা, ওর পেটে আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকারের আমেরিকা থেকে যে আনা 80-73 নাম্বার বুল, বাংলাদেশের বর্তমানে বেস্ট বুল 80-73-এর বাচ্চা ওর পেটে। ওর বর্তমানে দুধের রেকর্ড হচ্ছে 28 লিটার। ও এখন দুধ দিচ্ছে 28 লিটার। কালো গাভী, অনেক বড় গাভী, এগুলো অনেক উঁচা লম্বা। বকুল ওর নাম, সরি নদী। ও যেমন নদী, দুধও দেয় নদীর মতো। নদীতে যেরকম পানি ভরা, আল্লাহর রহমতে ওর দুধের রেকর্ড 24। প্রথম বিয়ান, প্রথম ল্যাকটেশন, প্রথম বাচ্চা। এখন আবার প্রেগনেন্ট অবশ্য। 80-73, এটাও 80-73 পেটে, এটাও 80-73 পেটে। আলহামদুলিল্লাহ, এসব বাচ্চা আল্লাহ যদি দিয়ে বকনা হয়, আলহামদুলিল্লাহ। ক্যামেলিয়া হচ্ছে, ক্যামেলিয়া, নদী, বকুল, এই তিনজনেরই দুধের রেকর্ড এক। তিনজনই সমবয়সী। আমাদের খামারের বকনা, ইনি বকুল, ইনি ক্যামেলিয়া, ও হচ্ছে নদী। তিনজনই সমবয়সী, 2 মাস বড় ছোট সবগুলা। তিনজনই গাভিন, তিনজনই দুধের রেকর্ড সেম, একই রেকর্ডের দুধ। এই তিনজনেরই বয়স সমান, সম টাইপের প্রেগনেন্ট, একই সময়ে এখন পেটে বাচ্চাও দিবে হয়তো 15-20 দিন আগে পরে। তিনজনেরই দুধের রেকর্ড সেম, তিনজনই 23-24-26 এরকমের মধ্যে, একসময় বাড়ে কমে। আলহামদুলিল্লাহ। ও হচ্ছে চম্পা, চোখ অনেক বড়, দুধের রেকর্ড অনেক ভালো, মাশাআল্লাহ। 25-26 লিটার দুধের রেকর্ড। ওকে প্রেগনেন্ট, ওকে এখনো বীজ দেওয়া হয়নি। ও বাচ্চা অল্প কয়েকদিন বয়স, ইনশাল্লাহ সামনে হিটে আসলে বীজ দিব। চম্পা ওর নাম। ও হচ্ছে শেফালি, ও শেফালি। আজকে ও হিটে আসছে, ওকে রাতে আমরা বীজ দিব ইনশাল্লাহ। আমেরিকান বুলের সিমেনি দিব, বাংলাদেশ সরকারের। দেখি কোনটা পাওয়া যায়, তবে বাংলাদেশ সরকারের হাই গ্রেডের বীজটাই দিব আমরা। ওর দুধের রেকর্ড হচ্ছে 28, ও বর্তমান 28 দিচ্ছে। অনেক উঁচা লম্বা গরু, অনেক। এর রাকিব একটু দাঁড়াতো, দেখেন ওকে দেখা যায় না, কত উঁচা গরু, ওকে দেখাই যায় না, একেবারেই দেখা যায় না। রাকিব কিন্তু অনেক উঁচা লম্বা, ও 5.5 ফিটের মতো। রাকিবকেই দেখা যায় না। 5 ফিট 9 ইঞ্চি রাকিব। রাকিব দাঁড়াও, এখানে দাঁড়াও, গরুর ওই পাশে দাঁড়াও। ও 5 ফিট 9 ইঞ্চি, তার মানে বুঝে নেন গরুটা কত ইঞ্চি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নেয়ামত। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। সেই সাথে আমাদের খামারের যে পরিচালনা টিম আছে, রাকিব সহ আমাদের যে টিম, তাদের প্রচেষ্টা, সমস্ত প্রশংসার মালিক মহান রাব্বুল আলামিন।
গাভীর খামার করেন, লস নাই যদি নিয়ম মাফিক গাভী পালতে পারেন। গাভীর নিয়ম মাফিক পালবেন, একটা গাভীর পিছনে ডেলি 1000 টাকা খরচ করবেন। যদি আপনার এই মেন্টালিটি থাকে, আপনি গাভীর খামার করতে পারেন। 1000 টাকা খরচ করতে হবে সব মিলিয়ে, কারেন্ট বিল, গ্যাস বিল, বেতন, ঘাস, দানাদার, অল টুগেদার সব মিলিয়ে 1000 টাকা একটা গাভীর পিছনে খরচ করবেন। একটা গাভী আপনাকে যা দুধ দিবে, এটার অন্তত 25 লিটার দুধ দিলে তাকে 15 লিটার দুধের পয়সা খাওয়াবেন। সে আপনার সাথে কখনো বেইমানি করবে না, আপনাকে দিবে। গাভীর খামার করেন, তবে গরু কেনার আগে দেখে শুনে করতে হবে। আগে ঘাস করতে হবে আপনাকে, অবশ্যই অবশ্যই। 50টা গরু যদি পালেন, আপনাকে কমপক্ষে 15 বিঘা ঘাস করতে হবে। ঘাস কাটবেন, ঘাস উঠবে, ঘাসের অভাব নাই, দুধের অভাব নাই। আমাদের মেরাজ, আসসালামু আলাইকুম। মেরাজ তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার গরু নিয়ে কি তুমি হ্যাপি? জি হ্যাপি। হ্যাঁ, জি গরুর রেজাল্ট ভালো তোমাদের? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তোমার এই খামারে কাজ করতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই খামারে কেউ তোমার বকাঝকা করে? জি না। হ্যাঁ, জি না। তোমরা কি স্বাধীন এই খামারে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের গরু। গাভীর খামার করতে পারেন, গাভীকে খাওয়াতে হবে। আর প্রেগনেন্ট হলে শেষ 2 মাস কোনোভাবেই আপনি দুধ খেতে পারবেন না, দুধ নিতে পারবেন না। 2 মাস তাকে ড্রাইতে রাখতেই হবে। 2 মাস ড্রাইতে রাখলে গরু যখন দুধ দেয়, গরু শুকায়। আর গরু যখন প্রেগনেন্ট হয়, আস্তে আস্তে স্বাস্থ্য একটু বাড়ে। শেষ 2 মাসে গরু নিজেকে সার্ভিসিং করে পুরোপুরি স্বাস্থ্যে ফিরে আসে। আবার যখন দুধ শুরু হবে, গাভী তখন আবার শুকাবে। এটাই গাভীর নিয়ম। দুধের গরু খুব একটা ভালো স্বাস্থ্য থাকবে না। গরুকে ড্রাইতে 2 মাস রাখতেই হবে। আর সময় মতো হিটে আনতেই হবে। হিটে কেন আসবে না, কীভাবে আসবে, কখন আসবে, সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গাভী নিয়ে খুব খুশি, গরু নিয়ে খুব খুশি। লস নাই, ইনশাল্লাহ হবে না যদি আপনি সঠিকভাবে গাভী পরিচালনা করেন। রেকর্ড মেনটেন অত্যন্ত জরুরি জিনিস। একটা গরু সকাল বিকাল প্রতিদিন, মাসে কতটুক দুধ দিল, বছরে কতটুক দুধ দিল, কবে হিটে আসলো, কবে কৃমি দিলেন, দানাদার কটটুক দিচ্ছেন, এভরিথিং আপনাকে রেকর্ডে রাখতে হবে ইনশাল্লাহ। এটাই আমাদের ছোট খামার। আমাদের খামারটা খুব একটা বড় না, আমাদের খামারটা ছোট, 50-এর নিচে গাভী। কিন্তু যেটুকুই আছে এটুকু নিয়েই আমরা অত্যন্ত খুশি আমরা। আমাদের 3টা বাচ্চা আছে, এই গরুগুলারই বাচ্চা। গরুর ঘর, আবাস অত্যন্ত পরিষ্কার থাকতে হবে। কোনোভাবে ময়লা থাকতে পারবে না, মশা মাছি থাকতে পারবেই না ইনশাল্লাহ। গাভীর খামার করেন, ভয় নেই। তবে উন্নত জাতের গাভী কিনতে হবে। খামার করার আগে অন্তত 3 মাস আগে ঘাস চাষ করতে হবে। তারপরে গরু উঠাবেন, ঘাস খাওয়াবেন, রীতিমতো কৃমি দিবেন, এফএমডি দিবেন, লাম্পি দিবেন, এগুলা দিবেন, আয়রন মিনারেল এগুলা দিবেন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলা খাওয়াবেন আপনার গরু। এরপরে আপনার চেষ্টা আপনার করবেন, বাকি এটা হলো একেবারে সর্বোচ্চ লেভেলের চেষ্টা। এরপরে দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। এগুলো আমাদের ঘরের বকনা, সব কটা বকনা আমাদের নিজেদের। বকনাটার শেপটা ছোট, এখানে আমরা 8-10টা বকনা রাখতে পারি। হ্যাঁ, এই বকনাগুলোই ওই ঘরে যেগুলো দেখলেন ওগুলা এখান থেকেই ওখানে শিফট হয়েছে। বকনা অবস্থায় থাকে, যখন ও বীজ নেয় কনফার্ম প্রেগনেন্ট হওয়ার পরে আমরা ওই ঘরে শিফট করি, বাস ওই ঘরে। এরপরে যখন বাচ্চা দিবে 15 দিন আগে আমরা তাকে একেবারে কঠিন মনিটরিংয়ে রাখি, আলাদা জায়গায় নিয়ে যাই। ওকে আমরা ডেলিভারি সেকশন বলি, ওখানে তাকে নিয়ে যাই। এখানে সব বকনা, এগুলা বীজ দেওয়া আছে। এটা আমাদের ডায়মন্ডের বাচ্চা, ওর মায়ের রেকর্ড 28-30। এটাও আমাদের ডায়মন্ডের বাচ্চা।
ওই যে বললাম মায়ের রেকর্ড 28-30, ওগুলো ডায়মন্ডের প্যাটে, কিন্তু এসিআর 104-3 এগুলার বাচ্চা। এটাও এসিআর। আমরা একসময় এসিআই ব্যবহার করতাম, বাট গত 1 বছর আমরা আমেরিকান বুল, ওই এসিআরগুলো আমেরিকান, আর গত 1 বছর আমরা আমাদের এখন লাইনে যে গরুগুলো আছে প্রেগনেন্ট, সেগুলা বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের যে আমেরিকান বুলগুলো আনছে ওইগুলার বাচ্চাই ম্যাক্সিমামগুলার পেটে। মাশাআল্লাহ খুব সুন্দর। এগুলা সবগুলার মায়ের দুধের রেকর্ড 25-এর উপরে সবগুলা। এটা একটা ষাঁড় বাচ্চা, এসিআর 100% শাইওয়াল। ওই যে ওই ঘরে দেখলেন লাল একটা নেপালি, ওর বাচ্চা, প্রথম বাচ্চা 100% শাহিওয়ালের বাচ্চা। এর বয়স মাত্র 4.5 মাস, মাত্র 4.5 মাস। এবার আসেন একটু দেখাই স্বল্প পরিসরে। এগুলো আমাদের দুম্বা। এই যে এটা, এই দুম্বাটারই বাচ্চা। এটার বয়স কত রে দুম্বাটার? কয়দিন? হ্যাঁ, 10-12 দিনের বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ হচ্ছে এ হচ্ছে আমাদের ফারুক। আসসালামু আলাইকুম। ফারুক, তোমার খামারের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি হ্যাপি তোমার খামার নিয়ে? ইনশাআল্লাহ হ্যাপি। হ্যাঁ, হ্যাপি, জি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। রাকিব, ও হচ্ছে আমাদের রাকিব সাহেব। মেইনলি খামারের মেনটেনেন্স, রেকর্ড, সেল, বাই, মেডিকেল ফাইল, এগুলা সবও দেখে। আলহামদুলিল্লাহ, ওকে শিখাই নিছি। ওর বয়স খুব একটা বেশি না, ও মাত্র ভোটার হয়েছে, অ্যাডাল্ট হয়েছে ও। আলহামদুলিল্লাহ, এর মাঝে সব শিখেছে ও। ফারুক, মেরাজ, ওরা সমবয়সী। ওরা 3 জন আছে, সিনিয়র 2 জন আছে, ওরাই খামার চালায়। দোয়া করবেন ও। রাকিব, তোমার কি অবস্থা বলো? তোমার খামার নিয়ে তোমার মতামত বলো একটু। আলহামদুলিল্লাহ, খামার নিয়ে অনেক খুশিতে আছি, অনেক ভালোই লাগতেছে খামারটা দিকে। হ্যাঁ, এখন তোমার খামার নিয়ে তুমি হ্যাপি? আলহামদুলিল্লাহ। এটা আমাদের ষাঁড়ের ঘর। এগুলো আমাদের ষাঁড় বাচ্চা এই ঘরে থাকে। এখান থেকে বড় হলে বিক্রি করে দিই। এখান থেকে বাই সিরিয়াল বড় হয়, বাই সিরিয়াল বের করে দিই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এগুলো আমাদের সাউথ আফ্রিকান বোয়ার ছাগল। কয়টা আছে এখন বাচ্চা সহ? 5টা আছে। একটা একটু পায়ে ব্যথা পেয়েছে, আলাদা। এগুলো এই 3টাই পাঠি। ওখানে একটা আছে পাঠা, একটা বাচ্চা আছে শুয়ে আছে। এই যে এটা থাক, এটা পাঠা বাচ্চা। আর এগুলা পাঠি 3টা বোয়ার। আলহামদুলিল্লাহ। আর দুম্বা তো দেখালামই, এগুলা দুম্বা আমাদের। এটা পাঠা দুম্বা। তো সবশেষ বলবো, এগুলো আমাদের রাজহাঁস। সবশেষে আপনাদের সকলের দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ঐকান্তিক চেষ্টা করে যাচ্ছি দেশের দুগ্ধ খাতে আমাদের ছোট্ট ভূমিকা রাখার জন্য। আমাদের যে ভূমিকা, আমাদের যেটুকু খামার, আমরা এইটুকু নিয়ে আমরা হ্যাপি। সবাই করেন, এগিয়ে আসেন, তবে সঠিক প্ল্যান করে আগাবেন। না হয় অনেক টাকা লস দিতে হবে আপনাকে, লস গুনতেই হবে যদি আপনি ভুল পথে আগান। আর যদি সঠিক পথে আগান, ইনশাল্লাহ লস হবার কোনো কারণ নাই। আল্লাহর উপরে ঈমান রেখে সঠিকভাবে আগাবেন, পালবেন,
ইনশাল্লাহ লস হবার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। যদি আপনি সঠিক জাতমানের গরু কিনতে পারেন, ঘাস করতে পারেন, রেকর্ড মেনটেন করতে পারেন, সঠিক সময়ে কৃমি, এফএমডি, লাম্পি বা আদার যেগুলো আছে, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো দেন, ইনশাল্লাহ লস হবার কোনো কারণ নেই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।